মাছ ধরা হচ্ছে এখন রাতের বেলা। ওলকা মাছ তো, কই মাছ না। সাপের মতো দেখতে, নিয়ে যা। ওই যে আর একটা মাছ, ওর কাছে দে, ওর কাছে দে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ ওই তো আছে বলে কাছে কাছে আয়। ওরকম উল্টো দিলে হবে না, এই শালা কি করলি? ও মা মাছ ওরকম করলি ওঠে, ও যেন বেরিয়ে গেছে। আমরা এখন মাছ ধরতে যাচ্ছি। চলে চলে এখানে দেখে নেই। কত বড় মাছ, ওই মাছগুলো ধরা হয়েছে আজকে। কত বড় একটা ব্যাঙ দেখুন। রাত্রেবেলা অনেক মাছ ধরা হয়েছিল, সে তো আপনারা দেখলেন। তো এই সেই মাছ, সব মাছগুলো আমি কেটে নিয়েছি আর সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে ওই মাছ, আলু আর এই যে গাছে থেকে পুঁই শাক নিয়ে আসা হয়েছে, আজকে কিন্তু একদম পাতলা করে ঝোল বানানো হবে। আগের দিন দুপুরবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, হওয়ার কারণে কিন্তু সন্ধ্যের দিকে প্রচুর মাছ উঠেছে। আমাদের আশেপাশে সবাই অনেক করে মাছ ধরেছে, কেউ 8টা 9টা 10টা, আর আমাদের কটা মাছ, 3টে 6টা 7টা 8টা, আমাদের এই যে 8খানা মাছ হয়েছিল। এই মাছগুলো সব এখন গরম জলে ধুয়ে নেবো। আর মাছগুলো প্রায় বড় বড় মাছগুলো ডিম হয়ে গেছে পুরো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত ফুটছে। মাছের ঝোল হয়ে গেছে। এখানে কিন্তু টিফিন কটার মাছের ঝোল আর ভাত দিয়ে দিয়েছি, 2টো টিফিন কটায়। 1 বাটি করে তরকারি আর ভাত। এখানে অলরেডি 1 হাঁড়ি ভাত, এখান থেকে বেড়ে কিন্তু 2জনা দিয়ে দিয়েছি। মা ফোন করেছিল, বলছে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় হওয়ার কারণে গাছে থেকে আম জাম সব পড়ে গেছে অনেক। তো ভাই কাজে যায় কলকাতায়, তো একই ট্রেনেই যায়, রিমির বাবারা যে ট্রেনে যায় আর আমার ভাইও সেই ট্রেনে যায়। তো বলছিল যে দিদি তুই আয় স্টেশনে, তাহলে আম কিছুটা নিয়ে যাই, তোর জন্য বাড়ির লোক সবাই খেতে পারবে। সেই জন্য আমি রেডি হয়ে গেছি, রান্নাবান্না হয়ে গেছে, ওদিকে রিমির বাবারাও খাওয়া দাওয়া করছে। আর একসঙ্গে আজকে একটু বেরিয়ে যাব, আমি যাব স্টেশনে, কি দেয় নিয়ে আসবো, আর রিমির বাবারা চলে যাবে কাজে। তো দেখতে থাকুন কি দিচ্ছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে রিমির বাবা আমার সঙ্গে এখন যাচ্ছে, আপাতত স্টেশন পর্যন্ত যাবে, তারপর কাজে যাবে, আমি যাবো, তাই তো? আমি শুনতে যাচ্ছিলাম তুমি কি বলো। আমি স্টেশন পর্যন্ত যাবো। পদ্ম ফুলের খুঁড়ি বেরিয়েছে, ওখানে একটা বড় হয়েছিল, সেটা তুলে নিয়েছে।
আছে, ব্যাগের মধ্যে আছে, বাড়ি গিয়ে দেখাবো। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, ব্যাগটা বেশ ভারীও হয়েছে। তো কি পাঠিয়েছে এখন দেখি ভিতরে ব্যাগের মধ্যে। কি এটা? বাবা, অত বড় প্লাস্টিকের মধ্যে কি আছে বলে? জাম ভরে দিয়েছে। জাম কোথায় পেয়েছে? দিদাদের গাছ আছে না, জামরুলগুলো শেষ হয়ে গেছে। জামরুল দিয়েছিল, আম দিয়েছিল, জামরুল আর নেই মনে হয় গাছে, ওই জন্য পাঠায়নি। আর কতটা আম পাঠিয়েছে দেখো, এই জাম দিয়েছে শুধু। হ্যাঁ, শুধু ছড়া ধরে পাঠিয়েছে, পুরো ছড়াতে কাঁচা নেই, দেখো ছড়া পুরো দারুণ পেকেছে, পেকে পুরো কালো হয়ে গেছে, আঙুরের মতো। ওরা একদম ওই ছড়া করেনি, কোনো নিচে পড়েনি। নিচে পড়েনি আর ফ্রেশ। ঝরে ঝরে নেয়নি, কি সুন্দর একদম ওই আঙুরের মতন পুরো ছড়া ধরে ধরেই নিয়ে নিয়ে। অন্য সময় একটা দুটো পাড়তে হয়, কিন্তু এগুলো তো সব পেকে গেছে, ওই জন্য ছড়া ধরে তুলে নিয়েছে। দারুণ লাগতেছে কিন্তু, কত বড় বড় জাম ছিল। ও হ্যাঁ, এই দেখো পুরো আঙুরের মতো জামগুলো খুব বড় বড় কিন্তু না, পুরো এক ঝুড়ি। আর একটুখানি একটা পাকা, এইগুলো পাকা, দুই একটা কাঁচা, এই যে ওই ছড়াতে আর হাত দেয়নি, একটা দুটো কাঁচা ছিল বলে পুরো ছড়াটা ধরেই নিয়ে নিয়েছে। ডাল সারে নিয়ে এসেছি শুধু, দেখো ওই পড়ে গেল। কত শুধু একদম ছড়া ধরে দিয়েছে। আমার বেশ অনেক রকম করে খাওয়া যাবে, আজকে মেয়েকে খাওয়া হবে রিমি। হ্যাঁ, এখন থেকে মজা লাগছে। যা বড় বড় জাম পেকে পুরো ফেটে গেছে। ও তুমি এইগুলো খাবে, আমি শুধু ঝোল খাবো, ঝোল। আর পাঠিয়েছে আম। ওয়াও, কতগুলো আম পাঠিয়েছে। আম তো পেকে আছে গো। হ্যাঁ, পেকে যাচ্ছে, বলছে কবে আসবি, শেষ হয়ে যাবে। তো এখন যাওয়ার টাইম নেই, দেখো পেকে গাছে পুরো হ্যাঁ, পেকে সব মুখ হলুদ হয়ে গেছে। ও দুই একটা কাঁচাও আছে, এগুলো কাঁচা মানে ওই ডেসে গেছে। আমি একটা গল্প বলবো। আম্মা কাপিয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাম্পা কি করি। বাঁশি বলে আছে না মাঠের মধ্যে, না তাদের বাড়ি আম, তো কোন জায়গায় বললে? তো খাবো। অনেক তো আম পাঠিয়েছি, পাকা আমের আমসত্ত্ব বানাবো। ঠিক আছে, কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছিলাম মাদের বাড়িতে, আর খেয়ে তো সবাই খুব ভালো লেগেছে বলছে। সেইটা মনে পড়েছে? মনে পড়েছে, দাও দাও তুমি। রিমি খুব খেয়েছিল, এমনি আম খেতে চায় না, যেই কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি ও কিন্তু খেতে খুব ভালোবেসেছে। একটু ঝাল ঝাল ছিল, আবার একটু মিষ্টি ছিল, খেয়েছে। তা আজকে ভাবছি অনেক আম পাঠিয়েছে, অল্প একটু আমসত্ত্ব বানাই, রিমিও খেতে পারবে, তাই তো? এটা কি হয়? দেখা যাক, জামগুলো অনেক তো জাম পাঠিয়েছে, কি বানাই দেখা যাক। আগে আগে এই মাখা তো খাওয়া হবে। হ্যাঁ মাকে আমার খাও। কিন্তু এগুলো কি সুন্দর লাগছে। মামা ও পুরো আঙুরের মতো, রিমি এই দেখো আঙুরের মতো তো। হ্যাঁ, এগুলো ওপর থেকে পড়লে পুরো পেকে গেছে তো, ও ফেটে ধরে ধরে সব নামিয়ে নিয়েছে। হ্যাঁ, গাছে ওই উঠে জন্য উঠে মাটি তো পড়েনি, খুব সুন্দর আঙুরের মতন পুরো ছড়া ধরে ধরে নামিয়ে নিয়েছে। এই ঝড় হয়েছিল কালকে রে পরশু দিন, এই ঝড়ে নষ্ট হয়ে যায়নি তো? ঝড়ে অনেক নষ্ট হয়ে গেছে। মা ফোন করেছিল কালকে ফোন করে বলছিল আয়। কালকে দুপুরবেলা ঝড় হয়েছে। দুপুরবেলা ফোন করেছে, সন্ধ্যাবেলা বলছিল, তা আমি বলি সন্ধ্যাবেলা যাবো না, বলে তাহলে কাল সকালবেলা ফোন করবো। বলে আজকে রান্না করছিলাম, ফোন করেছে, বলছে কি আয় অনেক আম আর জাম পাঠাচ্ছি, স্টেশন পর্যন্ত আয়, তোর ভাই নিয়ে যাচ্ছে। তা ভাই কাজে গেছে, আর যাওয়ার পথে এই যে ট্রেন থেকে নামিয়ে দিয়ে আর চলে গেছে। এখন খেতে থাকে। এটা যদি মেজ বৌমা আসবে, মেজ বৌমা দেখে নিয়েছে কিন্তু। হ্যাঁ, সবার দেবো। আর জাম তো এ তো সবার দিতে হয়, সবার মিলে মিশে থাকতে হয়। বা ননু একটা দারুণ কথা বলেছে। কেমন দারুণ খেতে। ননু খাচ্ছ? আমাদের ওই পারে একটা গাছ আছে না, হ্যাঁ, ওর কাছে এরকম জামুল আছে। এটা যে আমাদের এরকম এরকম মতো ভালো নেই। এত ভালো না? না, সেটা যখন খাই না তখন যেন গলাটা কি ছেড়ে গলে। আরে কষ্ট সেটা বলতে পার না, গলাটা কেন চেপে যায়। হাত দিয়ে দেখালে এরকম চেপে যায়। এইটা নরমাল, এটা কিচ্ছু হয় না। কিছু হলো না? আরে ভালো পাকলে গলার ধারে ওরকমই হয় না, যখন একটু কচি থাকে না, কচি
তখন খেলে গলার ধারে একটু কষ্ট হয়, আর গলাটা ওই তুমি যেরকম বললে ওই গলা চেপে যায়, ওই চেপেই যায়। এসব জাম দেখলে খেতে ইচ্ছা করবে বলো, হ্যাঁ, কত সুন্দর আর কত বড় বড় পুরো আঙুর ফলের মতো এটা লাগে। পাকছিল মায়া, এটা পাকছিল। মাম খাও। খাচ্ছি। পাশে বাড়ি একটা দাদা যাচ্ছিল, একটু দেওয়া হয়েছে, বলছে রিমিকে এগুলো ভালো করে ধুয়ে আর মিক্সার মেশিনে দিয়ে বা নেটের মধ্যে চটকে চটকে রস বের করে খাওয়া হবে। পটিং হবে। হ্যাঁ, জামের জুস। পাশে বাড়ি দিদা আছে, দিদার এই নিয়েছি, দিদার দেবো, কারণ দিদা তো বেশি খেতে চায় না, তো দিদার এই প্লেটে করে নিয়েছি। আর গুড্ডু বিড্ডু আপনারা চেনেন, ওদেরকে এইগুলো দিয়ে আসি। এই কয়েকটা আম, পাকা আম, এগুলো কিন্তু এখন সিদ্ধ বসিয়ে দেব। আম এখন আমি সিদ্ধ করার জন্য হাঁড়ির মধ্যে জল আর আম দিয়ে দিয়েছি, এদিকে খুব জোরে ফুটছে, আম প্রায় সিদ্ধ হয়ে এসছে। পাকা আম সিদ্ধ না করলেও চলে, কিন্তু মাদের এই গাছের আমে খুব ছিগড়ে, সেই জন্য কিন্তু আমি একটু নোটটা ভালো বের হয় যার জন্য ওই জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে আমটা ছিগড়ে বলে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে প্রচুর হারে নোদ আছে ঠিকই, কিন্তু ছিগড়ে টাইপের আছে। আমি একটা ছেঁকনি নিয়েছি, নিয়ে এইভাবে কিন্তু এর মধ্যে এই কাঠ বের করে নেব। শুধু আমটা ছাড়বে, ম্যাঙ্গো বের হয়ে যাবে। এখানে রাখ, খাবি? এখানে রেখে দিই। এইখানে আটি হয়ে গেছে বলো। হ্যাঁ, পেকে গেছে, মানে পেকে গেছে। আমটা কিন্তু খুব বড় হয় না, ছোট ছোট আম। ওই ছোট আম খুব মিষ্টি, আর কাঁচাবেলা কিন্তু আবার খুব টক। হ্যাঁ, কাঁচামালায় কিন্তু মাদের ওখানে গিয়ে আমি আম সত্ত্ব বানিয়ে সবাইকে খাইয়েছিলাম। দেখেছি সবুজ, হ্যাঁ, ওই রুটির মতন পাতলা পাতলা হয়েছিল। এই যে আমটা এইভাবে বের করে নিয়েছি, আর এর কাঠটা আমি এর গায়ে ঘষে ঘষে কাঠটা বের করবো, যেহেতু এই আমের ছিগড়ে আছে সেই জন্য। আর কেনা আম ব্যবহার করে মানে এইভাবে যদি আম সত্ত্ব বানান, ওটা তো অত ছিগড়ে থাকে না, ওটা এমনি ছুলে নিয়ে ভালো করে কাঠ বের করে নিতে পারবে। আর এই আমের এই যে ছিগড়ে আছে তো, অসুবিধা হবে। সেন্টটা খুব জোর, না না কড়া তো বসিয়ে দিয়েছি, তো এখন এর মধ্যে কিন্তু একটু ঘি দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবারে ঘি দিয়ে দিল, দেখতে পাচ্ছ না? পুরো কড়া চারপাশে লাগিয়ে দিয়েছি গায়ে। তো এখন যে আমের কাঠটা বের করেছি, সেই কাঠটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এইভাবে কিন্তু নাড়বো। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব, যেহেতু পাকা আম ওই জন্য অল্প একটু মিষ্টি দিয়েছি। একটু জাল দিয়ে নেব। জাল দিয়ে দিয়ে নাড়তে নাড়তে কিন্তু এরকম একটা কালার চলে আসবে, যত ঘন হবে তত কিন্তু আমের এই কালারটা উফ, দারুণ হয়েছে এবারে। হয়ে গেছে, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। না না এখন তো হবে না খাওয়া, সেই বিকালবেলা ছাড়া রৌদ্র দিতে হবে তো।
এখন তো রোদে দিতে হবে। নোনা জানে না তো, ওই জন্যই বলেছে। ও তো সে নিয়মটা তো জানে না, যে ও জানে মা এখন উনুনটা জ্বেলেছে মানে এক্ষুনি তৈরি করে আমার দেবে। দেখুন কতটা ঘন হয়ে এসছে। হ্যাঁ, দারুণ হয়েছে কিন্তু। এখন খাবো না। ওই দেখো বলতেছে এখন কি আমি খাবো না? না, একটু এখন খেলে হবে না, এটাকে এখন রৌদ্রে দিয়ে শুকাতে হবে। এই দেখুন কত সুন্দর কাঠটা আমার তৈরি হয়ে গেছে, আর এইটা এখন একটু ঠান্ডা করতে দেবো। থালাগুলো ভালো করে মুছে নিয়েছি, আর এই যে সর্ষের তেল দেখতে পাচ্ছ, এই থালার মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেব। এই থালায় একটু দেবো, এই থালায় একটু দেবো, আর কোন খাবার দেবে না? না দিয়ে কিন্তু লাগিয়ে দেবো। তেলটা কিসের জন্য দেওয়া হলো? তেলটা দিলে কিন্তু উঠে যাবে, আর যদি না দাও তাহলে কিন্তু উঠতে চাইবে না। আমি কিন্তু কাঁচা আমে যেভাবে করেছিলাম, যে আম সত্ত্বে একটা ঝাল আর একটা মিষ্টি, তো এটাতে একটা মিষ্টির জন্য একটা থালা নেবো আর একটা ঝালের জন্য দেবো। তো মিষ্টিরটা আগে আমি তুলে নেব। ঝালের জন্য দেবে না? এই যে এটা হচ্ছে মিষ্টির জন্য। তা আমি খাবো। কাছে আসো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কাঠ পড়ছে, দারুণ কিন্তু। দেখে ভালোই লাগছে। হুম। না দিতে দিতে কিন্তু বসে দিয়ে দেবো অল্প একটু মশলার গুঁড়ো। এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে, সেই জন্য কিন্তু আলাদাভাবে অন্য লঙ্কা দিইনি। আমি এই যে মশলার গুঁড়োটা দিয়েছি, দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে কোথায় যাচ্ছো? এগুলো কিন্তু রৌদ্রের জন্য ছাদের ওখানে দিয়ে আসবো। ছাদে যেহেতু জল, সিঁড়ির কাছে দিয়ে আসবো। চলো। কার বেলা তুমি? রিমি রিমি ওই জন্য জিজ্ঞাসা করতে, এটা কার বলো দেন, কার বলো দেন। আমি ছোটবেলায় ওটাতে মানুষ হয়েছিল মশার কামড় থেকে, তাই তো? চলো। তাই একটা মশারও কিছু নেই। ছাদের উপরে দেওয়া যাবে না, এখানেই দেবো। আর এখানে সমান মতো জায়গা আছে, নিচে ছাদে তো তো- জল বেরিয়ে আর দিয়েছে। মাটির ওখানে তো কাদা কাদা হয়েছে, মাটি এখন ঠিক মতো শুকাচ্ছে না। তাই একটু এখানে দাও, না এখন এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দেবো। আমা, সেটা তুমি মনবাড়ি করেছিলে না? তখন মামি সার্থক ভাইয়ের ছিল, সাথে গেছিল সেই আর আজকে রিমির আমি বলতে বলি না আম গাছ নাম সার্থক। শুনতে বানি আর এই শুনতে নেবে দোকানে এখানে স্নান করো জল কমে গেছে কিছু হবে না এর উপরে জল আছে, ওই জন্য এখানে যাওয়া যায়নি। জলটা শুকিয়ে গেলে যাওয়া যাবে। করবে তো এটা খুলে গিয়েছে খুলে দে মেলে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে গেলে দেখাবো আপনাদেরকে। ইয়া ইয়া এই আমি জুতো বিকালে চলে এসেছি, এদিকে দেখছি খুব ঝড় উঠে গেছে, তো আম সত্ত্বটা তুলে নিয়ে চলে এসেছি। কারণ বৃষ্টি হলে গায়ে পড়লে তো আমার কি হয়, সেই জন্য আগে আগে তুলে নিয়ে চলে এসেছি। তো পুরোটা ছিপি না, তাই তো রিমি? ভালো আমার মিষ্টি নেই কি হয়েছে না ভালোই আছে তো সারা ঘাস করে রেখেছে অনেক তারপর কি এই তো কেটে কেটে পিচ করে করে বের করবো, দেখো না আজকে। এই দেখুন পুরো পাতলা আম সত্ত্ব হয়েছে, কত সুন্দর দেখুন। এবার কি ওটা গুলিয়ে নেবে? হ্যাঁ, বৃষ্টি পড়ছে টিপ করে। বাহ, রাইসা ডাকাটা কি করছে? আমরা এখানে সব গল্প করছি। ও আমরা বাইরে আছি তো ওকে আমাদের দেখতে পায় না, ওই জন্য ডাকতে আছি। কেমন হয়েছে? হুম? এই দেখো আজকে আম সত্ত্বটা কিন্তু পাতলা বানিয়েছি বলে তুলতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু দারুণ হয়েছে আম সত্ত্বটা। টেস্টটা খুব সুন্দর হয়েছে, আমি আগে অলরেডি খেয়ে নিয়েছি।
নন তুমি খাচ্ছ? কেমন হয়েছে মা? ভালো। মার থেকে নে। রিমির বাবারা দাদুরা এলে খাবে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে টাটা। টাটা। তো